হ্যালো! সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমার জন্মদিন। তো এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। সকালবেলা উঠে স্নান করে আমি এখন যাচ্ছি ফুল তুলতে। আর এই হোস্টেলে আমার একটা সুবিধা হচ্ছে যেটা এই হোস্টেলে প্রচুর গাছ রয়েছে ফুলের। তো ফুল তুলতে আমাকে বাইরে যেতে হয় না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুজো দেওয়ার পরে এখানে আমি এখন রেডি হয়ে নিচ্ছি ঝটপট, বাইরে একটু মন্দিরে যাব বলে। আমি হনুমানজির একটি মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। জন্মদিনের দিন একটু বাইরে মন্দিরে না গেলে হয়। তো যাই হোক, মনকে শান্ত করতে, ভগবানের আশীর্বাদ নিতে আমি এখন মন্দিরে যাব, তার জন্য ঝটপট রেডি হয়ে নিচ্ছি। রুমটা দেখে কেউ জাজ করো না প্লিজ, কারণ রুমটা ভীষণই অগোছালো। কারণ হচ্ছে তার আগের দিনই আমি শিফট করেছি দোতলায়, জিনিসপত্র এখনও সব গুছিয়ে উঠতে পারিনি, যেটার ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। শান্তিনিকেতনে এমনিতে এখানে প্রচুর গাছপালা, কিন্তু এই কদিন বৃষ্টি হওয়ার জন্য দেখো গাছগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর এই যে এটার রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তোমরা কি এই বাড়িটা চিনতে পারছো? যারা শান্তিনিকেতন বেড়াতে এসছো কমেন্ট করে জানাও চিনতে পারলে কিনা। তো চলো এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি। প্রথমে যাব দোকানে, মিষ্টির দোকানে মিষ্টি নেব বা লাড্ডু নেব, তারপর মন্দিরে চলে যাব। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমার খুব প্রাণের জায়গা। এখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কলেজ লাইফের। তো এটার পাশ দিয়ে সেদিন আমি যেতে পেরে ভীষণ খুশি হয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা আমরা হোস্টেলের সব বন্ধুবান্ধবরা মিলে রেডি হয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। ওরা সবাই আমার বার্থডে সেখানে সেলিব্রেট করেছিল, আর সবাই মিলে প্রচুর মজা করেছিলাম, খাওয়া দাওয়া করলাম। ব্যাস এভাবেই কাটালাম আজকের এই সুন্দর দিনটা। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য।